হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও একটি নতুন পোস্টার ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আর্জেন্টিনার সাপোর্টারদের একটি পোস্টার ক্রিয়েট করা হয়েছে। এই পোস্টারটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন কমপ্লিটলি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করতে পারবেন। ম্যাক্সিমাম মানুষ ডাউনলোড করতে প্রবলেম ফেস করছেন। আমি টোটালি কমপ্লিটলি চেষ্টা করব আপনাদের এই প্রবলেমটা সলভ করে দেওয়ার। ফাইলটি ডাউনলোড করার পর আপনি কীভাবে কাস্টমাইজ করবেন অনেকেই জানেন, কিন্তু ফাইলটি ডাউনলোড করার ক্ষেত্রে কিন্তু প্রবলেম ফেস করছে। ওকে ভিউয়ার্স, তো আমি এটা ডাউনলোড করে দেখাচ্ছি আপনারা কীভাবে এটা ডাউনলোড করতে পারবেন। ওকে, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করার পর সরাসরি আপনাকে এমন একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে, যেখানে আপনি ভিডিও থেকে কালেক্ট করা পাসওয়ার্ডটি টাইপ করবেন। তো আপনি এখানে পাসওয়ার্ডটি টাইপ করবেন। আপনি যদি ভুল পাসওয়ার্ড টাইপ করেন তাহলে এখানে লেখা দেবে রং পাসওয়ার্ড। তো আপনি সঠিক পাসওয়ার্ডটি ভিডিও স্ক্রিন থেকে কালেক্ট করে নেবেন। ভিডিওর বিভিন্ন অংশে পাসওয়ার্ড দেওয়া থাকবে। এখানে কিন্তু আপনাকে 5 সংখ্যার একটি পাসওয়ার্ড কালেক্ট করতে হবে। তো জাস্ট আমি এখানে সঠিক পাসওয়ার্ডটি টাইপ করছি। ওকে, তো এখানে পাসওয়ার্ডটি টাইপ করার পর আপনি সরাসরি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অন্য আরেকটি পেজ ওপেন হয়ে গেল, যেখানে দেখতে পাচ্ছেন লেখা আছে আর্জেন্টিনা পোস্টার ডিজাইন, অর্থাৎ গুগল ড্রাইভের একটি লিঙ্ক এখানে চলে আসলো। তো এখান থেকে কি করতে হবে, জাস্ট এই ড্রাইভের যে লিঙ্কটি আছে এই লিঙ্কে একটা ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনি যে কোনো একটি আপনার মেল সিলেক্ট করে নেবেন। তো এখানে জাস্ট আমি যে কোনো একটি মেল সিলেক্ট করে নিচ্ছি। এটা সিলেক্ট হওয়ার পর দেখতে পাচ্ছেন সরাসরি আমার ড্রাইভে কিন্তু এটা ওপেন হয়ে গেল। আপনি এখান থেকে কি করবেন, 3 ডট আইকন দেখতে পাচ্ছেন ঠিক এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আছে ডাউনলোড। তো এই ডাউনলোডে একটা ক্লিক করে দিলাম। তো এখন এটা কিন্তু আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডেড অন ফাইল। তো আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন আমি জাস্ট সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে ব্যাক করছি। পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি এখানে কি করবেন, 3 ডট আইকনে একটি ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল, এখানে একটা ক্লিক করবেন। দেন আপনি এখানে যে 3টা অ্যারো আইকন আছে প্রথমে দেখতে পাচ্ছেন পিএলপি, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যে পিএলপি ফাইলটি সেটা ফাইন্ড আউট করে নিতে হবে। তো এখান থেকে আপনি খুঁজে নেবেন। এখানে আপনার আমাদের যে পিএলপি ফাইলটি আছে আর্জেন্টিনা পোস্টার বিএসটিভিটি এটা লেখা থাকবে। আপনি জাস্ট কী করবেন, সেই ফাইলটির ওপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড, অনলি ওপেন। তো আমি ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করছি, আপনারা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এটা কিন্তু সরাসরি আপনার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে ওপেন হয়ে যাবে। তো আগেই বলে রাখি, অনেকে ডাউনলোড করার পর খুঁজে পাচ্ছেন না, তার জন্য আপনি কি করবেন, ওপেন পিএলপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে পিএলপিতে চলে যাবেন। দেন এখানে যে অ্যারো আইকনটি আছে ঠিক এটা, তো এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে ফাইলে ডাউনলোড হয়েছে সেখান থেকে আপনি খুঁজে নেবেন, অথবা আপনাকে ফাইন্ড আউট করে নিতে হবে কোন ফাইলে ডাউনলোড হয়েছে। তো অনেকে ফাইলটি ডাউনলোড হওয়ার ক্ষেত্রেও প্রবলেম হচ্ছে। তো অনেকে রেস ফাইল ডাউনলোড করে ফেলছেন, পিএলপি খুঁজে পাচ্ছেন না। তো রেস ফাইল কীভাবে পিএলপি ফাইল করতে হয় এটা আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, কীভাবে রেস ফাইল পিএলপি ফাইল করতে হয়। তো ভিউয়ার্স, আপনারা এটা ডাউনলোড করার পর এখানে কি করবেন, আপনি জাস্ট আপনার নিজের ছবিটি ইম্পোর্ট করবেন। নিজের ছবিটি ইম্পোর্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর লেয়ারে যে ছবিটি আছে, এটার কথা বলতেছি, এটা আপনি জাস্ট ডিলিট করে দেবেন। তো আমি এখানে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে এমন একটি ফটো এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তো এর জন্য জাস্ট আমি প্লাস আইকনে ক্লিক করছি। ক্লিক করার পর ফরম গ্যালারিতে একটা ক্লিক করছি। এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে এমন একটি ফটো আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে এমন একটি ফটো আমি সিলেক্ট করে নিয়েছি। এখান থেকে জাস্ট আমি টিক মার্কে ক্লিক করব। তো তার আগে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় এটা যদি আপনার না জানা থাকে তাহলে আমাদের আই বাটনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখতে পারেন। ইভেন আপনারা ভিডিওর এন্ড স্ক্রিনেও পেয়ে যাবেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তা না হলে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করেও দেখতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমি এটা টিক মার্কে ক্লিক করে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো এটা সিলেক্ট করার পর আপনি রিসাইজ করে নেবেন। আপনার যেমনটা প্রয়োজন তেমনটা আমি এখানে ছোট করে নিচ্ছি যেমনটা প্রয়োজন। তো এখান থেকে জাস্ট আমি এমন একটি সাইজ রাখছি, যে সাইজটা রাখলে এখানে ফটোটির সাথে সুন্দর লাগবে। ওকে, তো আমি এমন পজিশনে রাখছি। এখান থেকে আমি সরাসরি লেয়ার আইকনে একটি ক্লিক করছি। লেয়ার আইকনে ক্লিক করার পর আমি চতুর্থ লেয়ারের ওইখানে এটা সাবমিট করে দিচ্ছি। তার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডট ডট আছে, এখানে লং প্রেস করে রাখবেন। দেন আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। দেন এখানে চতুর্থ লেয়ারে ছেড়ে দেবেন।
ওকে, তো এটা ছাড়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটি অ্যাড হয়ে গেল খুবই সুন্দরভাবে। তো এখানে আপনি কি করবেন, আপনার নিজের নাম অ্যাড করার জন্য আপনি জাস্ট লেয়ার আইকনে ক্লিক করবেন। প্রথমে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন মেহেদী হাসান, এখানে একটা ক্লিক করবেন। এখানে পেন আইকন আছে, এই পেন আইকনে ক্লিক করার পর এখানে আপনি আপনার নিজের নামটি টাইপ করবেন। টাইপ করে জাস্ট আপনি ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার নামটি পরিবর্তন হয়ে যাবে। তাছাড়া আপনি অন্য কোনো কিছু পরিবর্তন করতে চাইলে আপনি যে কোনো কিছু এখান থেকে পরিবর্তন করতে পারবেন। লেয়ার অপশনে আসবেন, এখানে এগুলো লক করা আছে, আপনি চাইলে আনলক করে আপনি আপনার পরিবর্তনটি আনতে পারবেন। ওকে ভিউয়ার্স, তো যখনই আপনার ছবিটি অ্যাড হয়ে যাবে আপনি সেভ করার জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার রেজোলিউশনটি সিলেক্ট করবেন। আপনি ডিফল্ট লেখা আছে জাস্ট দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি কি করবেন, আল্ট্রা দিয়ে দিতে পারেন। আল্ট্রা দেওয়ার পরে আপনি এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো আমি এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম। ওকে, তো আপনার সামনে অ্যাড আসবে, আপনি চাইলে দেখতে পারেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন আমি গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফটোটি আমি এখন এডিট করলাম, পোস্টারটি ক্রিয়েট করলাম, এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু এভাবে একটি পোস্টার ক্রিয়েট করতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর যে কোনো সমস্যায় কমেন্ট করতে ভুলবেন না। আর অনেকে প্রবলেম ফেস করছেন পিএলপি ফাইলটি ডাউনলোড করতে, আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন। সেখান থেকে আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করব পোস্টার ক্রিয়েট করতে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।